ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পোকেন ইংলিশের আরও একটি নিয়ম নিয়ে সবার সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের নিয়মটি রপ্ত করতে পারলেই, যদি প্র্যাকটিস করো তাহলে অসংখ্য কথা ইংলিশে বলতে পারবে। আজকের ক্লাসই যথেষ্ট। আজকের ক্লাস থেকেই তোমরা অসংখ্য কথা ইংলিশে বলতে পারবে। আই ক্যান চ্যালেঞ্জ। লেটস গো। আজকে আমরা যে স্ট্রাকচার এনেছি সেটা হচ্ছে এমন: বর্তমানে কেউ কিছু চাই বোঝালে, আমরা অনেক সময় চাই না যে আমি একটি কলম চাই, আমি একটি পেন মার্কার চাই, আমি একটি ব্যাগ চাই, আমি একটি বই চাই, ইত্যাদি ইত্যাদি অসংখ্য কথা বলি। বাট সেগুলিকে ইংলিশে কীভাবে বলতে হবে, আমরা আজকের ক্লাসের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করেছি। আমরা বর্তমানে কেউ কিছু চাই বোঝালে একটা ভার্ব ইউজ করি। সেই ভার্বটা হচ্ছে ওয়ান্ট। স্টুডেন্ট সবাই জানা, ওয়ান্ট শব্দটির অর্থ হচ্ছে চাওয়া, রাইট? তো আমরা দেখছি তার স্ট্রাকচারটা কীভাবে হয়। আমরা প্রথমে সাবজেক্ট ইউজ করি, সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান্ট ব্যবহার করি, এরপর অবজেক্ট অর্থাৎ যা চাই সেটাকে আমরা ইউজ করি। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, আমি একটি কলম চাই, আমি একটি কলম চাই, আমরা সেই স্ট্রাকচার যদি ফলো করি, সাবজেক্ট হচ্ছে আমি, আই, আমরা ভার্ব হিসেবে এখানে কী দিয়েছিলাম, ওয়ান্ট, ওয়ান্ট দিয়েছি। যা চাই, কি চাই, সেটা হচ্ছে আ পেন, আই ওয়ান্ট আ পেন। আমি তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করতে যাচ্ছি। আমরা তো সবাই চাই যে নেটিভ স্পিকারের মতো কথা বলতে, তাই না? তো আমরা চাচ্ছি যে ইংলিশে কথা বলার সাথে সাথে হাউ টু স্পিক লাইক নেটিভ স্পিকার, আমি সেটাও টিচ দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্ট একটু খেয়াল করবে, আমরা যেটা বলি ওয়ান্ট এ পেন বা ওয়ান্ট আ পেন, এটা আমেরিকানরা যারা নেটিভ স্পিকার তারা কিন্তু এটা বলছে না। তারা বলবে কি, আই ওয়ান আ পেন। ক্লিয়ার? আই ওয়ান আ পেন, আই ওয়ান আ পেন। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? আই ওয়ান আ পেন। কিন্তু আমরা কি বলি, আই ওয়ান্ট আ পেন, কিন্তু তারা এটা বলছে না ক্লিয়ারলি, তারা বলছে আই ওয়ান আ পেন। তাহলে আমি আর আজ থেকে কিন্তু এইভাবে প্র্যাকটিস করবো। ওকে? সেকেন্ড এক্সাম্পল, তুমি একটি ফোন চাও, তুমি একটি ফোন চাও। সাবজেক্ট ইউ, ওয়ান্টস আ ফোন। তুমি একটি ফোন চাও, ইউ ওয়ান্ট আ ফোন। দ্যাটস লাইক এ নেটিভ স্পিকার। ইউ ওয়ান আ ফোন, ইউ ওয়ান আ ফোন। চমৎকার, ইউ ওয়ান আ ফোন, ইউ ওয়ান আ ফোন। সবাই বলি ইউ ওয়ান আ ফোন। ওকে, ফাইন। তারা একটি বই চাই, তারা একটি বই চাই। ট্রাই করো সবাই। তার একটি বই চাই কি হবে? দে ওয়ান্ট আ বুক। ইট মিনস দে ওয়ান আ বুক, রাইট? দে ওয়ান আ বুক, দে ওয়ান আ বুক, জাস্ট লাইক দ্য নেটিভ স্পিকার, দে ওয়ান আ বুক। ওকে, লাস্ট ওয়ান, আমরা একটি গাড়ি চাই, আমরা একটি গাড়ি চাই। According to the structure, the firstly we is subject here and the verb is want, want a car, a car, a car. ব্রিটিশরা কার বলে, বাট আমেরিকান যারা তারা কিন্তু কার, কার। ওকে, উই ওয়ান আ কার, উই ওয়ান আ কার, উই ওয়ান আ কার, উই ওয়ান আ কার। ওকে, আমরা এই ক্লাস থেকে জানতে পেরেছি কিভাবে কিছু চাইতে হলে আমরা কি বলবো, তাই না? তো ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস থেকে আমরা যেটা লার্ন করেছি এটা অসংখ্যবার প্র্যাকটিস করব এবং মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, প্র্যাকটিস করবে একাধিকবার, এবং শুধু এই সেন্টেন্সগুলো নয়, তুমি রেগুলারভাবে তোমার লাইফে তুমি যা চাচ্ছ, তুমি যা চাও সেগুলোকে ইংলিশ বলার ট্রাই করো। দেখবে যে অসংখ্য সেন্টেন্স তুমি নিজে বলতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।